আলুগুলো চাকা চাকা করে ভেজে নিলাম সেদ্ধ হওয়ার মতো, খুব ভাজবো না। আর এদিকে দিয়ে দিয়েছি লঙ্কা কতগুলো ঝাল হওয়ার জন্য, তার সঙ্গে দিয়ে দিয়েছি নুন আর হলুদ দেবো না, যেহেতু সাদা ঝিঙে পোস্ত এই জন্য নুন দেবো না। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এর থেকে যদি বেশি ভাজতে চান তাহলে লাল লাল করে ভাজবেন। আমি আলুগুলো এখন ঘেটে দেবো। আলুগুলো ভালো করে ঘেটে দেওয়া হয়ে গেছে, এইবারে দিয়ে দেবো ঝিঙেগুলো। ঝিঙেটা তো পুরো ভর্তি হয়ে গেল কড়াতে। এবার ঝিঙেটা দিয়ে দিয়েছি, ঝিঙেটা যেহেতু নাড়াতে পারছি না, এবার কড়াটা ঢাকা দিয়ে দেবো, একটু কমে যাক ঝিঙেটা। এদিকে কি করেছি, মিক্সিতে পোস্ত বেটে নিয়ে চলে এসেছি। আপনারা যদি চান যে লঙ্কা বেটে খাবেন তাহলে মিক্সিতে পোস্তর সঙ্গে লঙ্কা বেটে দেবেন, আমি গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। একবার কড়ার কাছে এসে আস্তে আস্তে করে উলট পালট করে দিচ্ছি। আলু ভাজার সময় কিছুটা নুন দিয়ে দিয়েছিলাম, আর কিছুটা নুন এখন দিয়ে দিচ্ছি ঝিঙেটা নরম হওয়ার জন্যে। এই দেখুন ঝিঙে থেকে কত জল বেরিয়েছে। আপনারা যদি মনে করেন যে ঝিঙের জলটা শুকিয়ে দেবেন তাহলে গ্যাসটা জোরে দিয়ে দেবেন। আমি কিন্তু গ্যাসটা খুব আস্তে দিয়ে প্রায় 15-20 মিনিটের মতো এরকম কড়াতে দিয়ে চাপা দিয়ে দিয়ে রান্না করেছি। তাতে জলটা এত বেরিয়েছে, কারণ আমরা একটু ভাত দিয়ে খাবো তো তাই। ঝিঙেগুলো সব ঘেটে গেছে, কিছু কিছু গোটাও আছে, তাই সবটা ঘাটবো না, গোটা গোটা একটু চিবি চিবি খেতে ভালো লাগে। তাই জন্য এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। পোস্ত বাটা দিয়ে দিয়েছি, এবার পোস্ত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে একখানা যেই ফুট দেবে, মানে ফুটে উঠবে, সেই সময় গ্যাসটা অফ করে দেবো। আচ্ছা, এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু চিনি। পোস্ত মানেই একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই না বলুন? ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে, বেশ খেতে ভালো লাগবে। আর এই তরকারিটা যা রুটি দিয়ে ভালো লাগবে না। হয়ে গেল আমার ঝিঙে পোস্ত, তাহলে নামিয়ে নিচ্ছি।